দুটি মৌল দেখে কিভাবে খুব সহজে তারা পরস্পরের আইসোটোপ কিনা নির্ণয় করা যায় আমরা আজকে দেখে নেব। তো পরস্পরের আইসোটোপ কিনা তা নির্ণয় করতে হলে আপনাকে যে বেসিক ধারণাটি থাকতে হবে আমরা আগে সেটি দেখে নেই। খেয়াল করুন, আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম একটি মৌল, যার উপরে যে সংখ্যাটি দেওয়া আছে 23 এবং নিচে যে সংখ্যাটি দেওয়া আছে 11। আপনাকে জানতে হবে উপরের সংখ্যাটিকে কি বলে এবং নিচের সংখ্যাটিকে কি বলে। উপরে যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হয় ভর সংখ্যা, আর নিচে যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হয় প্রোটন বা পারমাণবিক সংখ্যা। এই দুইটা বিষয় যদি আপনার ধারণা ক্লিয়ার থাকে তাহলে খুব সহজে তারা পরস্পর আইসোটোপ কিনা খুব সহজে নির্ণয় করতে পারবেন। এখন খেয়াল করুন যে আইসোটোপ লিখতে সবার শেষে প শব্দটি আসে, তাহলে আপনি মাথায় রাখবেন পতে হচ্ছে প্রোটন সংখ্যা। প মিন্স প্রোটন সংখ্যা। তাহলে আপনি বলতে পারেন যাদের প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। এখন চলুন দেখা যাক এই সূত্রটির সাহায্যে যে ইউরেনিয়ামের যে মৌলটি দেখতে পাচ্ছি যে তারা পরস্পরের আইসোটোপ কিনা আমরা বের করে ফেলি। আমরা ইউরেনিয়ামের উপরে যে ভর সংখ্যাটি দেখতে পাচ্ছি 234, 235 এবং 238, তাহলে আমরা ভর সংখ্যা দেখতে পাচ্ছি ভিন্ন। আর নিচে যে প্রোটন বা পারমাণবিক সংখ্যা দেখতে পাচ্ছি 92, 92, 92, তাহলে সকল ক্ষেত্রে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান। যেহেতু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান, তাই জন্য আমরা তাদেরকে বলতে পারি পরস্পরের আইসোটোপ। তাহলে এভাবে আপনি দুটি মৌল পরস্পরের আইসোটোপ কিনা খুব সহজে নির্ণয় করতে পারেন।